আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তাওবা বিষয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে তাওবা করলে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, ছোট থেকে বড়, সগীরা কবিরা, জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক, বেদাআত, কুফুর, জাহিরে বাতেনে যতগুলো গুনাহ করেছি আমরা, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আশ্চর্য লাগছে? আশ্চর্য লাগার বিষয়। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা জীবনে অনেকগুলো গুনাহ করেছি, কেউ কম করেছে, কেউ বেশি করেছে। পৃথিবীর মধ্যে এমন কোনো মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার দ্বারাই কোনো গুনাহ হয় নাই। কারণ এ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং গুনার একটা স্থান, জায়গা। এখানে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এবং আমাদের পেছনে সবসময় শয়তান লেগেই থাকে। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কীভাবে সে ধোকায় ফেলে দিয়ে, কুমন্ত্রণা, ওয়াসওয়াসা দিয়ে গুনার মধ্যে লিপ্ত করাবে এবং তাকে জাহান্নামে কীভাবে পাঠানো যায়, কীভাবে জাহান্নামে করা যায়, সে চিন্তা ফিকির নিয়ে সবসময় সে লেগে আছে আমাদের পেছনে। তাই আমাদের গুনাহ হবে স্বাভাবিক। কিন্তু আল্লাহ নিজেই, শয়তান নিজে বলেছে যে আল্লাহ, আমি আপনার এই বান্দাদেরকে যে আদমের সন্তানরা দ্বারা যাতে আমি আপনার কাছে অপমানিত হলাম, অপদস্থ হলাম এবং জান্নাত থেকে আমাদেরকে বের করে দিলেন, তাহলে আমি আপনার আদম সন্তানদের জাহান্নামে নিয়ে ছাড়ব। এটার বিস্তারিত আলোচনা করতে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, একসময় বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, তো এজন্য আমাদের অনেক গুনাহ হবে। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা টেনশন করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তওবা করো। তাওবাতান নাসুহা, খালেস দিলে, অন্তরকে খালেস করে তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, খালেস দিলে তওবা করো তোমরা। যে ব্যক্তি খালেস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো আপনি ঠিকমতো নামাজ পড়েন নাই, ঠিকমতো রোজা রাখেন না, আল্লাহর হুকুম হাকাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকার মতো জীবনটা পরিচালনা করেন না, আল্লাহর হুকুম হাকাম মানেন নাই, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, যতইগুলো গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে যদি আপনি খালেস দিলে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ নিজে বলেন। তবে খালেস তওবা হতে হবে। আপনি খালেস দিলে তওবা করবেন, আবার সেই গুনাহের মধ্যে লিপ্ত হবেন, এ তওবা আল্লাহ গ্রহণযোগ্য করবে না। কারণ অতীতে এমন ঘটনা ঘটেছে, একটা সম্প্রদায় আল্লাহর কাছে তওবা করে আবার গুনাহ করে, তওবা করে আবার গুনাহ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তো এজন্য খালেস দিলে আল্লাহ তওবা করার কথা বলেছেন। আপনি যখন তওবা করবেন, আপনাকে সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজি হতে হবে, নামাজ ধরতে হবে, নামাজ মিস করা যাবে না। এরপর আপনি নামাজের মধ্যে নীরব নিস্তব্ধ একটা জায়গায়, যাতে করে আপনার মনের কথা, দুঃখ, কষ্ট, বেদনার কথাগুলো আপনি আল্লাহর কাছে নির্দ্বিধায় রিল্যাক্স মোডে বলতে পারেন। এমন একটা নির্জন স্থানে আপনি আল্লাহর কাছে কান্না করে, খালেস দিলে, অন্তরটাকে পরিষ্কার করে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা করে, হে আল্লাহ,
আমাকে আপনি মাফ করে দিন, আমি আর এ ধরনের কোনো গুনাহ করব না, আমাকে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবেন এবং কান্না করবেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আপনার তওবা অবশ্যই অবশ্যই কবুল করবেন। এরপরে যে গুনাহের জন্য আপনি তওবা করেছেন সেই গুনাহ পুনরায় আর করা যাবে না। এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকার মতো বাকি জীবনটা কাটাতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তবে একটা শর্ত রয়েছে, সেই শর্তটি হলো, যদি আপনি কারো হক নষ্ট করে থাকেন তাহলে তার হকটাকে তাকে ফিরিয়ে দিবেন। কারো টাকা আত্মসাৎ করলে তার টাকাটা ফিরিয়ে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ পড়লে যতগুলো সমস্ত গুনাহ ক্ষমা করবেন, কিন্তু বান্দার হক, যে হকটা নষ্ট করছেন এটা কিন্তু বান্দার হক, এই বান্দার হকটা বান্দাকে বুঝিয়ে দিবেন। বাস, এনাফ। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আর দুনিয়া সেজনের মুমিনিনা ও জান্নাতুল কাফির, দুনিয়াটা মুসলমানদের জন্য একটা জেলখানার মতো, আর কাফের মুশরিকদের জন্য এটা জান্নাত। এই জন্য আমরা মুসলমান, আমাদের জন্য একটা জেলখানা, আমাদের কোনো মতো আমাদের জীবনটা যাবে, এত হাওতাশ হয়ে লাভ নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মতো চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো চলতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, বাকি জীবন সুন্দর করে কাটাবেন, কারো হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের পথে থাকবেন। দেখবেন দুনিয়াতে বাকি জীবন শান্তিতে কাটাবেন। মৃত্যু হওয়ার পরে আপনার জন্য কোনো টেনশন নেই, কারণ মৃত্যুটা হচ্ছে ইমানদারদের জন্য একটা গিফট, উপহার। আর আপনি যখন খালেস দিলে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইমানদার হিসেবে কবুল করে নেবেন। তা আসুন আমরা খালেস দিলে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে জান্নাতি মেহমান হিসেবে আল্লাহর রাহে, আল্লাহর কাছে যেন প্রাণটা যে যায় সেই প্রত্যাশা করি, এবং কি সেভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। ভিডিওটা এই পর্যন্ত। কোনো কিছু মন্তব্য করলে, জানার থাকলে কমেন্ট করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন অর্থাৎ বেল আইকনটা অল করে দিবেন। তাহলে প্রতিদিন আমার ভিডিও আপনার ইউটিউব হোমে চলে, আপনার ভিডিওটা আমার চলে আসবে। আল্লাহ হাফেজ।